এই যে একটা খবর খুবই ইন্টারেস্টিং, ভারতের একটা ইউটিউব চ্যানেল দিল, আমি জানি না ঘটনা সত্য কি না। পশ্চিমবঙ্গের ওই যে ভারতের পশ্চিমবঙ্গের ওই যে বিজেপির যে নেতা শুভেন্দু অধিকারী, সে কি বলছে? সে বলছে ভারতে বাংলাদেশের কোনো দূতাবাস থাকবে না। এই বেটা নপুংসক, কাপুরুষ, কাওয়ার্ড। ভারতে বাংলাদেশের দূতাবাস থাকবে না মানে ভারতের এই শাসক গোষ্ঠী তারা তো যে কোনোভাবে ব্যবসাটাকেই একেবারে প্রাধান্য দিয়েছে। তারা বাংলাদেশ ওই যে 12-13 না 10-12 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, তারা সেটাকে অগ্রাধিকার দিয়েছে। এই যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার লোকজন, তার সমর্থক কত কথা বললো, তাই না? হুঙ্কার দিল কত, কই কিছুতেই তো কিছু যায় আসে না। এবং আমরা যদিও দেখেছি যে বাংলাদেশে কি ভারত বয়কট বয়কট বয়কট, কিন্তু অবশেষে ওই ভারত থেকেই সবচাইতে বেশি পণ্য আমদানি করে। এবং এক্ষেত্রে ভারতের এই আমি জানি না আসলে এই কী ধরনের এরা রাজনীতি করে, আই ডোন্ট নো। এখনও পর্যন্ত এরা কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই। ভারতের জায়গা যদি আমেরিকা বা অন্য কোনো দেশ হতো, চিন্তা করে দেখেন তো কী কর্মকাণ্ড তারা করতো। নিষেধাজ্ঞা টাজ্ঞা দিয়ে কত কী তুলকালাম কাণ্ড করে ফেলতো, তাই না? এরা বলে ভারতের কূটনীতি হলো কি চাণক্যের কূটনীতি। আমি ঠিক জানি না চাণক্যের কূটনীতি আসলে কী জিনিস, কিন্তু কোনো ঘটনা দ্বারা যদি এটা প্রতীয়মান হয় যে তারা আসলে কাপুরুষ, কাওয়ার্ড, নপুংসক, তাই না? তো সেখানে কি চাণক্যের কূটনীতি কাজ করবে? দেখেন যে আমি এই যে মহাভারতের যে অধিভুক্ত যে শ্রীমদ্ ভাগবত গীতা, ওখানে আমি একটা জিনিস কিন্তু পড়ছি। সেটা কি? সেটা হলো যেমন ধরুন যে এই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যুদ্ধ করো, যুদ্ধ করো। মুসলমানরা কিন্তু বলে ইসলামে যুদ্ধ করো মানে জিহাদ করো। এটা বলা হয়েছে এই যে গীতাতে হিন্দুদের, সেখানে তো যুদ্ধ করতে বলা হয়েছে। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স between the fight, between the struggle mentioned in Quran and the Srimad Bhagavad Gita? আপনারা জানেন যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দেম? আপনারা কি জানেন নাকি জানেন না? প্রথমত ইসলামের যে জিহাদ, এটা হলো যারা নাকি ইসলাম কবুল করবে না তাদের বিরুদ্ধে চিরকালীন যুদ্ধ ঘোষণা করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ না করবে। এ ব্যাপারে আমি কিন্তু বহু ক্ষেত্রে রেফারেন্স দিয়েছি। আপনারা ক্রস চেক করছেন কিনা আই ডোন্ট নো, বাট ইউ শুড ক্রস চেক ওয়েদার আই এম ট্রুথফুল অর নট। বাংলাদেশ থেকে প্রকাশিত ইসলামিক ফাউন্ডেশনের সহি মুসলিম যে হাদিস, তার 1 নম্বর যে অধ্যায় আছে, ইলম অধ্যায় 30 থেকে 35 পর্যন্ত যে হাদিসগুলো আছে, সেখানে স্পষ্ট বলা আছে। সেখানে নবী বলছেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আমি আদিষ্ট হয়েছি। এই যে ভারতের হিন্দুরা, আপনারা তো মুশরিক, আপনারা কি ইসলাম কবুল করছেন? করেন নাই। যেহেতু আপনারা ইসলাম কবুল করেন নাই, সেহেতু মুসলমানরা কিন্তু যে কোনো মোমেন্টেই আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করে বসতে পারে। এবং অলরেডি মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে মুসলমানরা কিন্তু সেই জিহাদ কিন্তু ঘোষণা করে বসে আছে। কি বসে নাই? আমি জানি বসে আছে। কিন্তু গীতার মধ্যে এই যে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছে যে তুমি যুদ্ধ করো, এইটা বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সেই যখন মহাভারতের যুগ, তখন তো রাজতন্ত্র ছিল, তাই না? রাজার ছেলে রাজা হবে। তো এখন পাণ্ডবরা ওই যে রাজত্ব, ওই রাজত্বের অধিকারী। সামহাও তাদেরই যে মানে খুড়তো ভাই নাকি মানে কাকাতো ভাই, আঙ্কাল, কৌরবরা কি বললো যে আমরা রাজত্ব চাই। এবং ফলে হচ্ছে কি, নানা ক্যালকেসিংয়া করে তারাই কিন্তু ওই যে রাজত্ব দখল করে। পাণ্ডবরা
তখন কি বলে যে আমাদের যে বৈধ অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছো, অতএব এইটা তো ছেড়ে দেওয়া যায় না। যখন এই যে শকুনি মামার যে এই যে পাশা খেলা, তো সেখানে হেরে গেল পাণ্ডবরা, এবং তাদের 12 বছরের কি হলো, ওই একেবারে ওই অজ্ঞাতবাস, তাই না? ভালো কথা, অজ্ঞাতবাস শেষ হয়ে গেল। এরপরে তারা ফিরে এসে তাদের রাজত্ব চাইল। তখন কি দুর্যোধন তার রাজত্ব কি ফেরত দিতে চাইছিল না? চায় নাই। দেখেন যে তখন কিন্তু ওই পাণ্ডবরা বলছিল যে ঠিক আছে, রাজত্ব দরকার নেই, ওদেরকে 5টা গ্রাম দিয়ে দাও। কিন্তু কৌরবরা কিন্তু সেটাতেও রাজি হয় নাই। কি হয়েছিল? হয় নাই। তাহলে তখন দুর্যোধন বলছিল কি, বিনা যুদ্ধে নাহি দিব শুচাগ্রমে দিনী। আর যুদ্ধ ছাড়া কোনো রকম কোনো জমি আমরা হস্তান্তর করব না। আর যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে গেল। কিন্তু এই যুদ্ধটা ছিল কি ধর্মের যুদ্ধ নাকি? না, এই যুদ্ধটা ছিল ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। কৌরবরা রাজত্বের অধিকারী ছিল না, তারপরে তারা জোর করে তারা রাজত্বের অধিকারী হয়েছিল। আর পাণ্ডবরা বলছিল আমরা রাজত্বের অধিকারী, আমাদেরকে রাজত্ব দাও। অনেকটা মনে করেন আপনারই জমি অন্য কেউ জোর করে দখল করছে, আপনি কি এটা মেনে নেবেন? না, মেনে নেবেন না। আপনি কি করবেন? তার বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন। হয় আপনি সরাসরি যুদ্ধ করবেন, নয়তো কোর্ট কাছারিতে যাইবেন। বিষয়টা এরকম না। তখন কিন্তু যুদ্ধ শুরু যখন হয়েই গেল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে, তখন খেয়াল করবেন যে অর্জুন একটা কথা বলছিল যে আমি আমার যে ভাই ব্রাদার চাচাতো মানে কাকাতো ফুফাতো মাসতুতো যে ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে ওদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাই না, আমি ওদের হত্যা করতে চাই না। ওদের হত্যাই যদি করব, তাহলে এরপরে আমি আমার রাজত্ব নিয়ে করবোটা কি? আমার ভাই ব্রাদার সব মরে গেল। তো তখন এই কৃষ্ণ একটা কথা বলছিল, শোনো দুর্যোধন, তুমি যদি আজকে যুদ্ধ না করো, তুমি হয়তো মহত্বের কারণে, প্রেমের কারণে, ভালোবাসার কারণে তুমি হয়তো যুদ্ধ করতে চাচ্ছ না। তুমি ভালোবাসার কারণে তোমার যে চাচাতো ভাইদেরকে মানে হত্যা করতে চাচ্ছ না যুদ্ধ করে। ইট ডাজন্ট ম্যাটার, দ্য পিপল উইল নট রিকগনাইজ অ্যাজ ইয়োর গ্রেটনেস। তারা এটাকে মহত্ব হিসেবে দেখবে না। পাবলিক দেখবে, তোমার জনগণ দেখবে তুমি আসলে কাওয়ার্ড, তুমি আসলে কি কাপুরুষ, তুমি আসলে নপুংসক, তুমি দুর্বল। অর্থাৎ এই হেতু তোমার যুদ্ধ করতে হবে। আমি আসলে কি বলতে চাচ্ছি বুঝছেন? এই গীতাতে এই যে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে যুদ্ধ করতে বলছে, এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ, বুঝছেন? এটা চিরকালীন যুদ্ধ। আপনি যদি এটা বাস্তবিক ক্ষেত্রে ধরেন, এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। কিন্তু ইসলামের যুদ্ধ কি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ? ইসলামের যুদ্ধটা হচ্ছে আপনি ইসলাম কবুল না করলেই আপনার বিরুদ্ধে যুদ্ধ, বুঝছেন? তাহলে এইবার আপনি বুঝতে পারছেন যে এই দুটো যুদ্ধের আদেশ এক জিনিস না। এখন আপনারা যারা হিন্দু, আমি জানি না কয়জন এই গভীর গুড়োতে আপনারা পৌঁছেছেন, বাট আমার বক্তব্য হলো যে ফার ডিফারেন্স বিটুইন দ্য টু ফরওয়ার্ডিং টু ওয়ার্ডস টু ব্যাটেল। এখানে উল্লেখিত ওই যে ইসলামের যে জিহাদ এবং ওই শ্রীকৃষ্ণ যে অর্জুনকে বললো, তাই না? এখন আপনারা হয়তো বলবেন যে ঘটনা কি? আসলে ভাই এগুলো আমি পড়ছি, দ্যাটস ওয়াই আই নো, and I have gone to the deep of all these scripture, and that's why I know what actually they say, and I know the real meaning of their statements. যাই হোক, আমি একটা বক্তব্য ক্লিয়ার কাট বলতে চাই। আপনারা যে চাণক্যের কূটনীতি বলেন না ভাই, এগুলো মুমিন মুসলমানদের কাছে একেবারে আপনাদের আসলে কাপুরুষত্বের পরিচয়, বুঝছেন? আপনারা নপুংসক, আপনারা বীর পুরুষ না, আপনার কাওয়ার্ড, আপনার বীরু। এটাই কিন্তু প্রতীয়মান হয়। আপনারা জগতে এইভাবে টিকতে পারবেন না, ক্লিয়ার কাট। এইভাবে জগতে আপনারা টিকতে পারবেন না। যখন আপনার প্রতিদ্বন্দ্বী
আপনাকে যুদ্ধের আহ্বান জানায়, আপনি যদি বলেন না 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 আমি যুদ্ধ করব না, যুদ্ধ করতে গেলে আমাদের লোকজন কিছু মারা যাবে, তোমাদের লোকজন কিছু মারা যাবে, এটা হত্যা হবে, এটা ভয়ঙ্কর অন্যায় হবে, দ্যাটস হোয়াই আই এম রিট্রিটিং ফ্রম দ্য ওয়ার, ইট ডাজন্ট শো, ইট ডাজন্ট প্রুভ দ্যাট ইউ আর গ্রেট, ইট প্রুভস ইউ আর কাওয়ার্ড, ইউ আর উইক। এটা প্রমাণিত হয় না আপনি কাপুরুষ, মানে আপনি সুপুরুষ বা আপনি বীর পুরুষ, ইট ডাজ প্রুভ দ্যাট। সুতরাং এই যে কি শুভেন্দু অধিকারী যাই বলুক না কেন, আই ডোন্ট নো হোয়াট ইট মিনস অ্যাকচুয়ালি, আই ডোন্ট নো, বাট অবভিয়াসলি কৌটিল্যের কি চাণক্যের যে পররাষ্ট্রনীতি ভাই, এই যুগে আপনি অলওয়েজ ওইটা অ্যাপ্লাই করবেন, ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ কাওয়ার্ড, উইক অ্যান্ড ইউনাক। ইউনাক মানে কি জানেন? হ্যাঁ, নপুংসক। ভাই আপনারা কি এখনো দেখেন নাই আমেরিকা কি করছে? গ্রিনল্যান্ড তার চাই, হে বেড়া ডেনমার্ক গোষ্ঠী কেলাই তোর, ডেনমার্ক আমার দরকার ব্যাস, এই ভেনেজুয়েলা তো তেল আমার দরকার ব্যাস। এখানে মিষ্টি কথায় কাজ হইতো? চাণক্যের কূটনীতিতে কাজ হইতো? কাজ হইতো না। আশা করি বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি, তাই না? ধন্যবাদ।